বন্ধু শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহর হাবিব বলেছেন জিবরাইল আলাইহিস সালাম ৩০,০০০ বছর একটানা নফল ইবাদত করলেন। মন দিয়ে শুনেন, এখন তো ডিজিটাল মৌলবি বের হইছে, মসজিদের ইমামতির দায়িত্ব হইছে, নবীজি যে চমৎকার নিয়ামত রহমতের ঘোষণাগুলো দিয়েছেন এখন অনেকে ডিলিট করতে চায়, সবে বরাত মানতে চায় না, আছে না নাই? বিশেষ করে দেখবেন ম্যাক্সিমাম ইমাম সাহেব পর্যন্ত আসরের ৪ রাকাত সুন্নাত পড়ে না, এশার নামাজের আগের ৪ রাকাত সুন্নাত পড়ে না। দেখবেন এখন ম্যাক্সিমাম মুসল্লি হুট করে গিয়ে বন্ধ নামাজে দাঁড়িয়ে যায়, আছে না নাই? বন্ধুরি আমার, তোমাকে কেন রে আগে সুন্নাতগুলো দিল, একটা বার কি বিবেচনা করলে না? নামাজটা যদিও আল্লাহর কদমে যদিও সেজদা দেই, কিন্তু কেন রে আগে সুন্নাতগুলো দেওয়া হলো, একটা বার তোমরা রহস্য উদ্ঘাটন করলা না? এই জন্য বলছি বন্ধু, আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি দিলে জানিয়ে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম একটানা ৩০,০০০ বছর নফল ইবাদত করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল আমি তো তোমাকে নফল ইবাদত করতে বলিনি রে জিবরাইল, তুমি কেন রে নফল ইবাদত করেছো? এবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আল্লাহ তুমি আমাকে ৬০০ ডানা দিয়ে পাঠিয়েছো গো, আমি এই জন্য শুকরিয়া স্বরূপ ৩০,০০০ বছর নফল ইবাদত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলল, জিবরাইল শোনো গো, আমি আল্লাহ নিজে কথা দিলাম, তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের সাথে প্রেমের বিড়ি লাগাইয়া আমার হাবিবকে সম্মান মর্যাদা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কেউ যদি মহব্বত করিয়া অল্প কিছু সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটায়, আমি আল্লাহ তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। বন্ধু, ৮টা জান্নাত মুমিনের জন্য আল্লাহ বরাদ্দ করে দিল রে। তুমি যেমনি পারো যে কোনো জান্নাত তুমি দখল করে নাও, ৮টা থেকে যে কোনো একটা। জোরে বলনা সুবহানাল্লাহ। নবীজি আমাদের জন্য নিয়ামত রহমত। এই যে চলে গেল বন্ধু রজব মাস, আসছে শাবান মাস, আসছে কিনা? রজব মাসে আমাদের জন্য মেরাজ নবীজি করেছেন, মেরাজের রজনীতে নবীজি আমাদের জন্য মেরাজ এনেছেন নামাজ। কি কথা কয় না কেন? আমি শুধু আপনাদেরকে পয়েন্টগুলো তুলে ধরছি বন্ধু। এই যে নামাজ নবীজি আনলেন, সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইটা আমাদের জন্য রহমত কিনা, নিয়ামত কিনা? বন্ধু, এই নামাজ মুমিনের জন্য মেরাজ, নামাজের মাধ্যমে মুমিন আল্লাহর সাথে কথা বলে। এই মানে এই নামাজ মুমিনের জন্য জান্নাতের চাবি, এই নামাজ দ্বারা মুমিন জান্নাতের চাবি হাতে নেয়। এটা কে এনে দিয়েছেন? নবীজি। তাহলে এটা আমাদের বাঁচার একটা রাস্তা হলো কিনা? পবিত্র স্থানে অধিষ্ঠিত হওয়ার একটা চাবি তুলে দিল কিনা? এগুলো আমাদের জন্য রহমত কিনা বন্ধু? আরো জোরে বলেন। এই যে নবীজি এমন একটা নিয়ামত, নবীজি পৃথিবীতে এসে বলেছেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ গো আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। কাল কিয়ামতের দিন নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। আল্লাহকে ডেকে ডেকে বলবে, বলি আমার উম্মতগুলোকে তুমি নিরাপদ এবং শান্তিতে রাখো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, নবীজি রহমতের কথা বলে শেষ করতে পারবো না, ছোট্ট ছোট্ট করে আমি আপনাদেরকে একটুখানি বলে দিই কতটা নিয়ামত নবী আমাদের জন্য, কত বড় নিয়ামত। মাগরিবের নামাজের পরে 6 রাকাত তাওয়াবের নামাজ আছে না নাই? আমি রহমত কে নবীজি এটা আমি বুঝাচ্ছি। সুন্নাত নফল গুলো কোন দিকে যায়? সুন্নাত নফল গুলো নবীজির, ফরজ ওয়াজিব গুলো কার? আল্লাহ। ঠিক কিনা বলে? আমরা যখন নিয়ত করি ফরজ পড়ার সময় বলি ফারদুল্লাহি তাআলা, ওয়াজিব পড়ার সময় বলে ওয়াজিবুল্লাহি তাআলা। ঠিক কিনা বলেন? আর যখন সুন্নাত নামাজ পড়ি সুন্নাত রাসূলুল্লাহি তাআলা, তাহলে সুন্নাত কোন দিকে? রাসূলের দিকে। আমি আপনাদেরকে রহমতের বন্ধু একটু একটু করে নিদর্শন দিচ্ছি। মাগরিবের পরে 6 রাকাত তাওয়াবিন নামাজ আছে না নাই? আমার নবী জানিয়ে দিয়েছে বন্ধু, আমার ভাই
আমার বাবারা, আমার মা বোনদেরকে বলছি গো, কেউ যদি মাগরিবের নামাজ পড়ার পরে 6 রাকাত তাওবির নামাজ পড়তে পারে, সে প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না, প্রয়োজন ছাড়া সে কোনো কথা বলবে না। শুধু সালাতুল তাওবির নামাজটা সে আদবের সাথে কথা বলবে, প্রয়োজন হলে বলতে পারবে। 6 রাকাত তাওবির নামাজ যদি নবীজি যে সিস্টেম শিখিয়ে দিয়েছেন ওই সিস্টেম অনুযায়ী পড়তে পারো, একদিন তাওবির পড়ার কারণে তোমার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। একদিকে নামাজটা আর একদিকে নবীজির ঘোষণাটা, এটা কি আমাদের জন্য রহমত কিনা, নিয়ামত কিনা? এবার আসেন, জুমার দিন গেল, কতক্ষণ দিন? আজকে কি বার? আজকে সোমবার। আজকে কি বার? তাহলে রবি শনি 2 দিন আগে, 3 দিন, 2 দিন আগে চলে গেল জুমার দিন। নবীজি যে রহমত ঘোষণাগুলো দিয়েছে, এগুলাই তো রহমতের নিদর্শন, নিয়ামতের নিদর্শন। জুমার দিনে কেউ যদি বন্ধু জুমার দিনে সবচেয়ে উত্তম রূপে গোসল করিয়া সুন্দর একটা জামা কাপড় পরে গায়ের মধ্যে সুগন্ধি লাগাইয়া সবার আগে যদি তুমি জুমার মসজিদে যেতে পারো, নবীজি যে নিয়ামত, নবীজি যে রহমত একটু একটু করে সব দিক থেকে তুলে ধরবো গো। নবীজি বলে দিয়েছেন জুমার দিনে তুমি সবার আগে মসজিদে যাইবা এবং সবার পরে তুমি মসজিদ থেকে বের হয়ে আসবা। সবার পরে নবীজি বলেছেন তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় আলাদা আলাদা করে তোমার আমলনামায় দেওয়া হবে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। এই রহমত যদি নাই তো এই নিয়ামতের খবর পাইতাম না, এই নিয়ামতের সুসংবাদগুলো পাইতাম না, কোনোদিনও পাইতাম না। ও বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহর হাবিব বলেছেন জিবরাইল আলাইহিস সালাম 30,000 বছর একটানা নফল ইবাদত করলেন। মন দিয়ে শুনেন, এখন তো ডিজিটাল মৌলবী বের হইছে, মসজিদের ইমামতির দায়িত্ব নিয়েছে। নবীজি যে চমৎকার নিয়ামত রহমতের ঘোষণাগুলো দিয়েছেন, এখন অনেকে ডিলিট করতে চায়, সবে বরাত মানতে চায় না, আছে না নাই? বিশেষ করে দেখবেন ম্যাক্সিমাম ইমাম সাহেব পর্যন্ত আসরের 4 রাকাত সুন্নাত পড়ে না, এশার নামাজের আগের 4 রাকাত সুন্নাত পড়ে না। দেখবেন এখন ম্যাক্সিমাম মুসল্লি হুট করে গিয়েই বন্ধ নামাজে দাঁড়িয়ে যায়, আছে না নাই? বন্ধুরি আমার, তোমাকে কেন রে আগে সুন্নাতগুলো দিল, একটা বার কি বিবেচনা করলো না? নামাজটা যদিও আল্লাহর কদমে যদিও সেজদা দেই, কিন্তু কেন রে আগে সুন্নাতগুলো দেওয়া হলো, একটা বার তোমরা রহস্য উদ্ঘাটন করলা না? এই জন্য বলছি বন্ধু, আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি দিলে জানিয়ে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরাইল, আমি তো তোমাকে নফল ইবাদত করতে বলিনি রে জিবরাইল, তুমি কেন রে নফল ইবাদত করেছো? এবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন আল্লাহ গো, আল্লাহ তুমি আমাকে 600 ডানা দিয়ে পাঠিয়েছো গো, আমি এই জন্য শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলল জিবরাইল শোনো গো, আমি আল্লাহ নিজে কথা দিলাম, তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের সাথে প্রেমের দড়ি লাগাইয়া আমার হাবিবকে সম্মান মর্যাদা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কেউ যদি মহব্বত করিয়া অল্প কিছু সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটায়, আমি আল্লাহ তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। আমাদের জন্য সবচেয়ে বড় রহমত হলো এই শুভ সংবাদগুলো। কথা কয় না কেন? কিগুলো? এই শুভ সংবাদগুলো দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহই দিয়েছে। আল্লাহর জীবনে দেখছেন মুসা কয় রব্বি আরনি, আল্লাহ কয় লান তারানি। মুসা কয় প্লিজ, আল্লাহ কয় ডোন্ট অ্যাকসেপ্টেবল। ঠিক নেই? মুসা কয় আল্লাহ কদ্দুর দিদার দাও না, আল্লাহ কয় আরে না, ওই তো না কাম। আর আপনার আমার নবী কেমন রহমত, কেমন নিয়ামত! কোরআন শরীফ খুলে দেখেন, আমার সামনে কোরআন শরীফ আছে 15 পারা, সূরা বনী ইসরাঈল 1ম নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে ঢুকে দেখে আল্লাহ নিজেই আমার রাসূলকে দাওয়াত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসা নবীর মর্যাদা কি কম? মুসা কালিমুল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন, মুসার মর্যাদাও কম, কিন্তু আপনার আমার রাসূলের চাইতে বেশি নয়। সুবহানাল্লাহ কোন না কেন? আরে মিয়া সব নবীরা এক 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 করে মেরাজের ঘটনা একটু বলতে হয়, যেহেতু রহমতের বিষয় চলে আসছে। আপনার আমার নবী যাচ্ছে মাত্র, আদম আলাইহিস সালাম তো অধীর আগ্রহে প্রথম আসমানে বসে আছে।
সুবহানাল্লাহ কোন না কেন? বুঝতে নিবেন না নবীটা কিরকম? যেই কোন লোক কালকে বলবে আপনার মতো আপনি মেনে নিবেন? হ্যাঁ, তো এই জন্য আপনি জেনে নিতে হবে না, বুঝে নিতে হবে না আপনাকে। এবার দ্বিতীয় আসমানে গেছে, ওই আসমানে যাইয়া দেখে সম্মানিত উপস্থিতি ঈসা নবী অপেক্ষায় আছে। তৃতীয় আসমানে গেছে দেখি ইউসুফ আলাইহিস সালাম অপেক্ষায় আছে। চতুর্থ আসমানে গেছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আছে। তারপরে পঞ্চম আসমানে গেছে হযরত হারুন আলাইহিস সালাম অপেক্ষায় আছে। এরপরে ষষ্ঠ আসমানে গেছে যাইয়া দেখে মূসা কালিমুল্লাহ অপেক্ষা করতেছে। সপ্তম আসমানে গেছে যাইয়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। কি মনে করলেন? আমার নবী যাচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে আমার নবীর দিদারের আশায়। সুবহানাল্লাহ বলেন না কেন? নবীরে বেনজির বেমিসাল কইলে অনেকের পায়জামা গরম হয়ে যায়, কারণ এটা ভালো লেখাপড়া করে নাই, ভালো কিতাবের লগে সম্পর্ক নাই, জানবে কোথা থেকে? কথা কয় না? আপনি যেমন জানছেন তেমন বলবেন না, তো যতটুকু আপনার এক্সপেরিয়েন্স আছে ততটুকু এক্সপ্লেইন করবেন, ব্যাখ্যা করবেন, বাইরে তো যাওয়ার সুযোগ নাই। এরকম না বিষয়টা? বন্ধুরে আমার মজার খবর, নবীজি বন্ধু রহমত, কেমন রহমত, নবীজি যদি না আসতো কোনো কিছুই হতো না। নবীজি আসার কারণে বন্ধু এত নিয়ামত আমরা পেয়ে গেলাম। আমি আপনাদেরকে বলবো মজার খবর, একটু মনটা দিয়ে শুনেন। খন্দকের যুদ্ধের সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবী সরকারি মদিনাকে বন্ধু দাওয়াত দিলেন। কি করলেন? দাওয়াত দিলেন অল্প কিছু সংখ্যক মুহাজির আনসারকে। এখন নবীজি কি করলেন? নবীজি সবাইকে ডাক দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা কিন্তু গরম হয়ে গেছে। আমি তো নবীজিকে বললাম কিছু সংখ্যক, কি আমি নবীজিকে বলেছি কিছু সংখ্যক, কিন্তু নবীজি এখন সবাইকে ডাক দিল। খাবারের আয়োজনটা শুনে জাবেরের বাড়িতে বন্ধু ছোট্ট একটা ছাগলের বাচ্চা জমাই করে চুলার মধ্যে রান্না বসাইছে। মাত্র 3.5 সের আটার রুটির খামির। কত শেষ? মাত্র 3.5 হাদিস শরীফের মধ্যে এসেছে। বন্ধু মজা করে শুনেন, মুমিনের হৃদয়ের খোরাক রে, মুমিনের বন্ধু রূহের খোরাক। এবার জাবের তো আশ্চর্য হয়ে গেল, যাইয়া জাবের আগে আগে চলে গেলেন, যে বিবিকে ডেকে ডেকে বললেন, বিবি বিবি গো, নবীকে তো বললাম কিছু লোক নিয়ে আসার জন্য, কিছু মুহাজির কিছু আনসারকে নিয়ে আসার জন্য, কিন্তু আমি নিজে কানে শুনেছি রে নবীজি সকল মুহাজির আনসারদেরকে ডেকে ডেকে নিয়ে আসতেছেন। এবার জাবেরের বিবি ডেকে ডেকে বলে, স্বামী গো আপনি টেনশন করবেন না, আপনার টেনশন করার কোনো কারণ নাই গো, নবীজির কাছে অল্প কিছু বলেছেন, নি কই বলেছি, নবীজি শুনেছে, কই শুনেছি, আপনার টেনশন করার কারণ নাই। এই কথা বলে বন্ধু চলে গেলেন। তারা শান্ত হয়ে গেলেন। নবীজি হাঁটতে হাঁটতে সবাইকে নিয়ে তাদের বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে বন্ধু ইশারা দিলেন, খাবারের পাতিলটা নিয়ে আসো। খাবারের পাতিলটা নিয়ে আসা হলো। পাতিলের মধ্যে বন্ধু ঢাকনাটা কিন্তু পুরোটা সরালেন না। নবীজি পাতিলের মধ্যে একটু থুতু মুবারক দিয়ে দিল। এবার ঢাকনা দিয়ে বন্ধু রান্না শুরু হয়ে গেল। চুলার মধ্যে রান্না করতে থাকো। এবার বললেন রুটির খামিরটা নিয়ে আসো। রুটির খামিরটা নবীজির কাছে বন্ধু নিয়ে আসা হলো। এবার রুটির খামিরের মধ্যে নবীজি থুতু মুবারক নিক্ষেপ করলেন। ঢাকনাটা সরাইও না, এক দিক দিয়ে তুমি একটু একটু করে রুটির টুকরো আনো, আরেক দিক দিয়ে রুটি বানাও। বন্ধু এবার গোশত রান্না হয়ে গেল। রুটি বানানো বন্ধু চলতেছে আর খাওয়াইতেছে, রুটি বানানো চলতেছে আর খাওয়াইতেছে। খাওয়াইতে 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 1000 মুহাজির আনসারকে খাওয়াইছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি খাওয়াইছে? কতজন? সংখ্যায় কত মুহাজির আনসার? 1000 রে। ও বন্ধু 1000 জনকে খাওয়াইলো। 1000 জনকে খাওয়ানোর পরে এবার চাইয়া দেখে রে রুটির, ওই যে রুটির যে খামির, মনে হয় যেমন রুটির খামির তেমনই রয়ে গেছে। মনে হয় যেন কেউ ওইগুলোতে হাতে দেয়নি। বন্ধু আপনারা বলেন না আপনাদের গ্রামের নাম কি বলেন? নোয়াগাঁও, শাহরাস্তি, নোয়াগাঁও, শাহরাস্তি, নোয়াগাঁও। এই শাহরাস্তি নোয়াগাঁয়ের মানুষ আমার ভাই বাবার আপনাদেরকে বলবো, ছোট্ট বা একটা বড় ছাগলের বাচ্চা যদি আপনি জবাই করে কখনো কি 1000 মানুষকে খাওয়ানো সম্ভব? কথা বল না কেন?
নবীজি কেমন নিয়ামত, নবীজি কেমন রহমত রে বন্ধু। ও শাহরাস্তে নোয়াগাঁয়ের আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, এবার ওই যে ছাগলের বাচ্চাটা রান্না করেছে, চুলার মধ্যে ঢাকনা সরায়া চায়া দেখে রে, যেমন ছাগলের গোশত তেমনি রয়ে গেছে, মনে হয় যেন কেউ খায়নি। এটা কি রহমত কিনা? আর জোরে বলেন না। এটা বন্ধু খন্দকের যুদ্ধের দিনের খবর, পরীক্ষা খননের সময়। তো এই নিয়ামত কি অস্বীকার করার মতো নেই? আর জোরে বলে। আরো বন্ধু নিয়ামত আছে, রহমত আছে। নবীজির অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বন্ধু পেটের খিদায় অস্থির হয়ে গেলেন। হাদিস শরীফের মধ্যে যে পেটের মধ্যে পাথর বাঁধলেন, তারপরেও খিদা মিটে না। হঠাৎ করে তিনি রাস্তার মধ্যে চলে গেলেন সাহায্যের জন্য। তিনি রাস্তায় নামতে দেরি, এই রাস্তায় আমার নবী হাঁটতে শুরু করলো। নবীজি হাঁটতে 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 আবু হুরায়রাকে দেখে তিনি মুস্কি হাসি দিয়ে দিলেন। মুস্কি হাসতে আর সামনের দিকে আসছে, দেখে দেখে বলছে, আমার সঙ্গে তুমি চলো। এবার আবু হুরায়রা আশ্বস্ত হলেন, নবীজির পিছন পিছন বন্ধ হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 গন্তব্যে চলে গেল। নবীজি ওখানে যাওয়ার পরে দেখলেন একটা দুধের পেয়ালা। আপনাদেরকে কি আমি সুবহানাল্লাহ বলতে বলে দিব বারবার? আপনারা কি অসুস্থ? সুস্থ কাকে বলে আর অসুস্থ কাকে বলে বুঝেন? এই দেহ সুস্থ থাকলে এটারে সুস্থ কয় না, আত্মা সুস্থ থাকলে ওইটারে কয় সুস্থ। কথা কম না কেন? আপনার দেহের তো দুই আনার দামও নাই।